আমরা ব্রেক মনিরা শারমিন করে আপনার কাছে একটু আসতে চাই। প্রসঙ্গটি আসলে আপনাদেরই। সেটি হচ্ছে আপনারা যেই আমরা জানি যে জুলাই আন্দোলনের ২ বছর যে পূর্তি তাতে আপনারা জুলাই পদযাত্রা নামক একটি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন। কিন্তু সেখানে আম ১ম এ যখন ঘোষণা দিলেন আপনারা তখন আমরা ৬৪ জেলা দেখলাম। কিন্তু এরপরে আমরা দেখলাম যে ৬ টি জেলা গোপালগঞ্জ সহ ৬ টি জেলাতে আপনারা যাবেন না। এই পদযাত্রাটি হবে না। কেন সেই জায়গাগুলোতে আপনারা পদযাত্রা করবেন না? আচ্ছা। আম এই বিষয়টি হচ্ছে আসলে ক্লিয়ার করা দরকার। সেটা হচ্ছে যে আম আমরা আ ১০০ টি উপজেলাতে আমাদের হচ্ছে নির্বাচনে এই স্থানীয় সরকার নির্বাচনে আমাদের প্রার্থীকে সমর্থন দিয়েছি। আ তো এই ১০০ টি উপজেলা হিসাব করে আসলে আমাদের পরিকল্পনাটা প্রথমত ৬৪ জেলা হিসেবে আ জেলায় আসলে কোথায়, কোথায় যাওয়া যায় এরকম করে একটা পরিকল্পনা হয়েছিল এবং পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা যেই উপজেলাগুলোতে আমাদের প্রার্থী আছে তাদের আসলে সমর্থন দেওয়ার জন্য, তাদের একটু বুস্ট আপ করার জন্য বা তাদের আসলে একটু মানুষের কাছে পরিচিতি বাড়ানোর জন্য আমরা সেই এলাকাগুলোতে যাব। তো যেহেতু এটা উপজেলা পর্যায়ে, তো যখন আমরা আসলে উপজেলা পর্যায়ে ওই ১০০ টি উপজেলা যখন হিসাব করি তখন তার মধ্যে আসলে ৬ টি জেলা ছিল না আরকি। মানে সেখানে আমরা এখনো আমাদের প্রার্থী ঘোষণা করিনি। সুতরাং আমরা যেই ১০০ টি উপজেলায় আমাদের চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান এবং মেয়র আমরা ঘোষণা করেছি সেই উপজেলাগুলো দিয়েই এবং মানে সেই জেলাগুলোই আসলে আমাদের মূল এখন টার্গেট। পরবর্তীতে আমরা যদি সময় পাই তাহলে বাকিগুলো কভার করবার চেষ্টা করব। কিন্তু বিভিন্ন সূত্র বলছে বা গণমাধ্যমেও আপনাদের একজন কেন্দ্রীয় নেতা খুব সম্ভবত তার নাম প্রকাশিত হয়নি। তিনি যে কথাটি বলেছেন আমি যদি একটু কোট করে বলি যে, "গত বছর গোপালগঞ্জের ঘটনার পরে আমাদেরকে দোষারোপ করা হয়েছিল অথচ আমরাই ছিলাম হামলার শিকার। এবার তেমন পরিস্থিতি এড়াতে আপাতত পদযাত্রা থেকে গোপালগঞ্জ বাদ রাখা হয়েছে।" আ মানে জানি না, আমি নাম প্রকাশে অনিচ্ছুক বললে তো আসলে বোঝা যায় না যে আসলে সত্যিকার দায়িত্বশীল কোন নেতা বলেছেন। তবে আমাদের মূল বিষয়টাই হচ্ছে এবার টার্গেটই ছিল আমাদের ১০০ টা উপজেলা। কারণ আমরা ১ম থেকে বলছিলাম যে সবাই জিজ্ঞেস করছিল যেহেতু জুলাই মাস এনসিপি পদযাত্রা করবে কিনা। তো আমরা বলছিলাম যে এবার আমরা আরো ডিসেন্ট্রালাইজড ওয়েতে পদযাত্রাটা করব। ডিসেন্ট্রালাইজড মিনস এটাই যে আমরা এবার জেলা পর্যায়ে আসলে যাব না। আমরা উপজেলা পর্যায় দিয়েই শুরু করব। কারণ উপজেলা পর্যায়টা আমরা গুরুত্বপূর্ণ মনে করছি। কারণ এই জুলাইয়ে এই পদযাত্রার মাধ্যমে আমরা আমাদের সাংগঠনিক যে বিস্তারটা সেটা একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। আপনারা কারণ কোনো আমরা সবসময় দেখেছি নিরাপত্তাহীনতায় কি ভুগছেন? না, নিরাপত্তাহীনতা বলতে স্বাভাবিকভাবেই আমাদের পদযাত্রা যদি বলি সেখানে অনেকেরই তো অনেক ধরনের সিকিউরিটি থ্রেট থাকে। কিন্তু সেই জায়গা থেকে আমরা আসলে যখন পদযাত্রা করব আমরা সব নেতারা যখন একসাথে মুভ করি তখন আ মানে এই সিকিউরিটি থ্রেট তো নিয়েই আসলে আমাদের বের হতে হয়। তো এটা তো আসলে নতুন কিছু না। তো সেই জায়গা থেকে আসলে আমার মনে হয় না যে এই ধরনের ডিসিশন চেঞ্জ করা হয়েছে। কারণ ডিসিশনটা আমরাই একসাথে বসেই নিয়েছি। তো এটা আসলে উপজেলা ভিত্তিক কর্মসূচির কারণে। সরকারের কাছে আপনাদের আসলে এই বিষয়ে কোনো ধরনের সহযোগিতা চাওয়া বা নিরাপত্তার বিষয়টি কারণ বিক্ষিপ্তভাবে হলেও কিন্তু ছাত্রদলের নেতাকর্মীদের সাথে আপনাদের এনসিপির বিভিন্ন সময় টুকটাক করে হলেও আমরা দেখেছি আম, কিছুটা বাগবিতণ্ডা হোক বা একটু সংঘর্ষের মতো বা উত্তপ্ত ঘটনা ঘটে যায় এরকম একটা অবস্থাও তৈরি হয়েছে। আম দেখেন, এখানে প্রথমত ছাত্র দলের ভাই যারা আছেন আমাদের, তাদের সাথে আমাদের এটা এলাকা বিশেষে কিছু, কিছু ক্ষেত্রে বিশেষ কোনো ইস্যুকে কেন্দ্র করে এরকম হতে পারে। কিন্তু আসলে আদারওয়াইজ আমরা আ একটা সহ অবস্থানের রাজনীতি কিন্তু আমরা করছি। আমরা কিন্তু আ আ খুব বেশি আমরা যখন দেখেছি যে গত ১৫ বছর যেভাবে করে আসলে আওয়ামী লীগ দমন-পীড়ন করেছে অন্য আসলে ভিন্ন মতের উপরে, আমরা কিন্তু সেই সংস্কৃতি এখনো দেখছি না। তো সেই জায়গা থেকে আমরা আশা করি না সেরকম থ্রেট। কিন্তু তারপরেও স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের যে আসলে পতিত ফ্যাসিবাদী কাঠামো তারা তো আসলে বাংলাদেশের মধ্যে থেকে এবং বাংলাদেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। তো সেই জায়গা থেকে আসলে স্বাভাবিকভাবেই একজন নাগরিক হিসেবে নিরাপত্তা যতটা আসলে নিশ্চিত করা যায় সেটা তো নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আমাদের প্রোভাইড করা হবে। কিন্তু কোনো আমরা আপনারা আলাদা কথা করে কোনো বলেছেন আসলে সরকারের নিরাপত্তা সাথে বা চাই না। চেয়েছেন কি নিরাপত্তা দেওয়ার জন্য?
না দেখেন এটা আসলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের পদযাত্রাগুলো যখন যেই উপজেলায় বা যেই জায়গায় আমরা যাব সেখানে যারা আসলে স্থানীয় যেই প্রশাসন আছে তাদের জানানো হয়। তো সেই জায়গা থেকে যেভাবে করে আসলে অনুমতি নেওয়া, কোথায় আমরা থাকবো, কোথায় পদযাত্রাটা হবে, এই যেই সিকিউরিটি কনসার্ন গুলো সেগুলো আসলে প্রশাসনকে জানিয়ে রাখা হয়। সেভাবে করে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে এবার। ফজলে হুদা বাবুল, এই রাজনৈতিক হোক বা আমরা যেটা জানি যে দলেরই একটি কোনো মানে কর্মসূচি হোক না কেন, স্বাভাবিকভাবেই হচ্ছে এখানে নিরাপত্তার পাশাপাশি যেমনটা হচ্ছে মনির শারমিন বলছিলেন যে আওয়ামী লীগের লোকজনরা তো রয়ে গেছে, তারা তো নানাভাবেই বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, সরকারকে এক ধরনের বিপদে ফেলার চেষ্টা করছে। সেখানে আপনারা এনসিপিকে কতটা আসলে নিরাপত্তা ব্যবস্থা নিজ থেকেও উদ্যোগ হয়ে দিবেন কিনা যদি তারা নাও বলে? হ্যাঁ, ধন্যবাদ। সেটা হচ্ছে কি, দেখুন, সরকারের কিন্তু দায়িত্ব, এবং এই যে সরকারটা এখন হচ্ছে, এই সরকারের এই যে যে রাজনৈতিক দল এই সরকারটা গঠন করেছে, সেই রাজনৈতিক দলের কিন্তু মূল ভিত্তি হচ্ছে বহুদলীয় গণতন্ত্র, এবং সেটা শুধু মুখে না, এটা করে দেখিয়েছে। তো কাজেই সেইখানে এসে প্রত্যেকটা, এবং যখন সেই দলের সরকারটা রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্বে, সেটা মিনিমাম দায়িত্ব অবশ্যই যে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা কর্মসূচিকে সেটা, হ্যাঁ, অবশ্যই বৈধ, এবং সেটাকে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে রাখা, তাদের টেক কেয়ার করা অবশ্যই সরকারের দায়িত্ব। যেটা মনির শারমিন পারফেক্টলি বলেছেন, যে ধরুন একটা জেলাতে, ধরুন উনি নওগাঁতে ওনারা করবেন পদযাত্রা, ধরুন নওগাঁ প্রশাসনকে ওনারা জানাবেন, এবং সেখানে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগিতা করবে, জায়গা দিবে, এবং সেখানে সর্বত সহযোগিতা করবে। এটা প্রত্যাশা, এটা গণতান্ত্রিক আচরণ। এবং সেখানে পুলিশ চাইবে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। যেহেতু বিরোধী দলে তারা আছেন, তারা খুব ন্যাচুরালি যে হয়তো পরিস্থিতি অশান্ত করলেই বিরোধী দলে থাকলে বেশি সুবিধা পায় এ দেশে। আমার একটা মজার কাহিনী আছে কামাল ভাই। আমরা জনাব তারেক রহমানের সাথে একবার আমরা অনলাইনে মিটিং করছিলাম, তা আমরা বলছিলাম যে আমাদের একটা বড় দলের একটা বড় বদনাম হচ্ছে আমরা আওয়ামী লীগের মতো আন্দোলন করতে পারি না। তো উনি বললেন যে আওয়ামী লীগ আবার আন্দোলন করলো কবে? আওয়ামী লীগ তো ভাঙচুর করলো, জ্বালাও করলো, পোড়াও করলো, আন্দোলন তো করলো না। তো আমরা ওই রকম দল হতে চাই না। তো আমরা তখন বললাম যে আমাদের এই করা উচিত, কিন্তু ওই সময়ের আর কি উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির, উনি বললেন যে না, ওভাবে তো জনগণের মন জয় করা যায় না। তবে বাংলাদেশের সচরাচর রাজনীতির ইতিহাসে কি হয়, সরকারি দলকে বিপদে ফেলার জন্য বিরোধী দল সবসময় চেষ্টা করবে, এটা স্বাভাবিক। কিন্তু এখনকার রাজনীতিটা একটু অন্যরকমই হওয়া উচিত। আমাদের মতের পার্থক্য থাকবে, আদর্শের পার্থক্য থাকবে, আমাদের জনগণকে সেবা করার জন্য আমাদের ইস্তেহারের পার্থক্য থাকবে, আমরা আমাদের গণতান্ত্রিক ধারা অক্ষুণ্ণ রাখার জন্য আমরা আমাদের কাজ দিয়ে, যেটা জুলাই অভ্যুত্থানের অ্যাকচুয়াল চেতনা, জুলাই চেতনা যদি বলি, একসময় মুক্তিযুদ্ধের চেতনা বলতো, আমি যদি জুলাই চেতনা বলি, তাহলে আমাকে অবশ্যই বলতে হবে যে জুলাই হয়েছিল মানুষের সকল মানুষকে সমান অধিকার দেয়া, সকল মানুষ ভালো থাকবে, আগের চেয়ে ভালো থাকবে, বাক স্বাধীনতা থাকবে, সংবাদপত্র এবং মিডিয়ার স্বাধীনতা থাকবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে, কোটা প্রথা থাকবে না, মেধার ভিত্তিতে দেশ পরিচালিত হবে, এবং জবাবদিহিতা থাকবে, এবং সাধারণ জনগণের কাছে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকার জবাবদিহিতার মধ্যে আসবে, প্রশাসনের স্বচ্ছতা আসবে, দুর্নীতি থাকবে না। এই জিনিসগুলোই কিন্তু জুলাইয়ের চাওয়া পাওয়া ছিল। তো কাজেই আমার মনে হয় বিরোধী দল যদি, হ্যাঁ, পদযাত্রা একটা তো অবশ্যই বিষয়, সেটা খুবই ভালো, এবং খুবই, আমি বলবো যে নিরীহ টাইপের একটা প্রোগ্রাম। এখানে তারা পদযাত্রা করবে, তাদেরকে সেই সুযোগটা করে দিবে প্রশাসন, এটাই প্রত্যাশা। নিশ্চয়ই, এবং একই প্রত্যাশা আসলে আমাদেরও থাকবে।